আমাদের স্টলে ৬২টা পিঠা স্টক করেছি আমরা। গতদিন আমাদের ছিল ৪০টা আইটেম এবং প্রথম দিন ছিল আমাদের ৩৪টা আইটেম। এবং আপনারা জেনে খুশি হবেন যে আজকে আমরা যে ৬২ আইটেমের পিঠা এনেছি এগুলো কিন্তু আমরা পুনরাবৃত্তি করিনি। অর্থাৎ প্রথম দিন দ্বিতীয় দিন যে পিঠাগুলো ছিল আজকে কিন্তু এগুলো কোনোটাই পুনরাবৃত্তি হয়নি। আচ্ছা, গতকালকে ৪০ আইটেম আর আজকে ৬০ আইটেম, এর প্রত্যেকটি আইটেমে কি আপনি একা করেছেন না আপনার দলবদ্ধভাবে পিঠা তৈরি করেছেন? না, আসলে এটা আমাদের উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে করা হয়েছে। আমাদের শিক্ষিকারা প্রত্যেকে যার যার জায়গা থেকে পরিশ্রম করেছেন এবং আমরা সবাই মিলে একটা দলীয় কার্যের মাধ্যমে আমরা কিন্তু আজকে এই ফলশ্রুতিতে এসে পৌঁছেছি। আপনি একা কতটা আইটেম পিঠা তৈরি করেছেন? আমি নিজে 3টা আইটেমের পিঠা এনেছি এবং এমনিভাবে আমাদের 25টা স্কুলের শিক্ষিকারা এক একজন 3টি 5টি 6টি এরকম করে আইটেম এনে আমাদের আজকের আইটেমগুলো হচ্ছে মোট 62। আচ্ছা, এখানকে আপনার যে পিঠা উৎসবে আপনারা এখানে স্টল দিয়েছেন, এখানে যে এই কি আইটেমের উপরে যারা মানে ক্রেতা রয়েছেন তাদের কোন কোন আইটেমের উপরে একটু বিশেষ চাহিদা রয়েছে? আসলে পিঠা উৎসব বলতে আমরা যেরকম বুঝি ঐতিহ্যবাহী পিঠা, সেরকমভাবে আধুনিকায়নের সাথে সাথে পিঠার রুচির ক্ষেত্রেও মানুষের পরিবর্তন এসেছে। তেমনিভাবে ঝাল পিঠাটা একটু লোকজন বেশি চাচ্ছেন। তো আমরা আজকে 12 আইটেমের ঝাল পিঠার আয়োজন করতে সক্ষম হয়েছি। গতকালকে চাহিদার উপর ভিত্তি করেই কিন্তু আমরা এই ঝাল আইটেমগুলো রাখার চেষ্টা করেছি। আজকে সমাপনী দিন হিসাবে গত দুদিনে আপনারা কীরকম সাড়া পেয়েছেন বা কত টাকা বিক্রি হয়েছে? আজকে আসলে আমরা তৃতীয় দিন বা সমাপনী দিনে এসেছি। প্রথম দিন আমাদের বেচা বিক্রি খুবই ভালো ছিল, দ্বিতীয় দিন একটু লোক সমাগম কম ছিল, কিন্তু আজকে আবার আমরা সাড়া পাচ্ছি। আমরা আশা করছি সমাপনী অনুষ্ঠানের আগ মুহূর্তে আমরা আমাদের সর্বোচ্চ বিক্রির লেভেলে পৌঁছাতে পারবো, এই আশাবাদটাই আমরা রাখছি। আজকে কি সমাপনী দিন হিসাবে কোনো ছাড় রয়েছে কিনা? বিশেষ ছাড় বলতে আসলে আজকে সমাপনী দিন, আমরা চাচ্ছি যে আমাদের পিঠাগুলো নিয়ে আমরা বাসায় ফেরত নেব না। তো আমরা চাচ্ছি সমাপনী অনুষ্ঠান শেষ হওয়ার পরই বা এই সমাপনী চলাকালীন সময় আমরা বোঝার চেষ্টা করছি যে আমাদের আসলে কোন লেভেলের পিঠা থাকছে। আমাদের স্টক যদি তার আগে আগে শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে তো আমরা আসলে ছাড় দেওয়ার সুযোগ থাকছে না। আর যদি দেখি যে আমাদের পিঠাটা একেবারে বিক্রির শেষ পর্যায়ে শেষ হচ্ছে না, তখন হয়তো আমরা ছাড় দেওয়ার চিন্তা করছি। আসলে আমরা ছাড় দিতে চাচ্ছি না এই কারণ আমরা কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করতে চাচ্ছি না। আর এখানে আমাদের মূল্য তালিকাটা এমনভাবে দেওয়া আছে যে আমাদের কিন্তু আসলে খুব বেশি মূল্য যে তা কিন্তু নয়, আর আমরা কোয়ালিটির সাথে ব্যালেন্স করেই কিন্তু আমরা এখানে পিঠার দামটা রেখেছি। তাই জন্য আসলে আমরা খুব একটা বেশি ছাড়ের চিন্তা করছি না। আপনার 60 প্রকার পিঠার মধ্যে আপনার উল্লেখযোগ্য একটির নাম বলেন। উল্লেখযোগ্য বলতে আমাদের লক্ষ্মীপুরের যে বিশেষ কয়েকটি পিঠা আছে তার মধ্যে রয়েছে পুলি পিঠা, পাঁচ পিঠা, আরও রয়েছে আপনার চালতার ফুল, রয়েছে আমাদের ওদিকে আন্তাসা পিঠা, সুজির রসভুরি, বিবিখানা পিঠা। তারপরে আমরা এটা ইনোভেশন করেছি, পাটিসাপটা, একটা রঙিন পাটিসাপটা করেছি আমরা, এটা কিছুটা ইনোভেটিভ করেছি। এটা আছে আমাদের সাগুর লস্করা, যেটা হচ্ছে আপনার সাবুদানা এবং নারিকেলের মিশ্রণে তৈরি। আমাদের লক্ষ্মীপুরের ঐতিহ্য হচ্ছে নারিকেল, সেই নারিকেলের অনেকগুলো আইটেম কিন্তু আমাদের আছে। তেমনিভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি নারিকেল পাকন পিঠা রেখেছি আমরা। সেই সাথে এখানে ম্যারা পিঠাটা আমাদের এখানে ছান্না পিঠা বলে পরিচিত, এই পিঠাটাও আমাদের কিন্তু লক্ষ্মীপুরের নিজস্ব পিঠা। ডায়মন্ড ভাপা, আমরা একটু ডায়মন্ড কাটে শেপ রাখতে চেষ্টা করেছি। এই যে মেরা পিঠার মধ্যে একটু ভিন্নতা এনেছেন দেখছি। জি জি, এটা যে এই কোনাটা তো আমাদের লক্ষ্মীপুরের পিঠায় হয় না, এটা তো হচ্ছে কোনা পিঠাটা হচ্ছে যশোর এবং নরসিংদী এলাকা। আমরা প্রথমেই বলেছি আমরা কিন্তু আধুনিকায়নের চেষ্টা করছি এবং আমরা সমন্বয়ের চেষ্টা করছি। আমরা কিন্তু লক্ষ্মীপুরের পিঠা উৎসব করছি না, তো আমরা বাংলাদেশের প্রত্যেকটা প্রান্ত থেকেই পিঠা তুলে আনার চেষ্টা করেছি। যেমন আপনারা জানেন বিবিখানা হচ্ছে বিক্রমপুরের বিশেষ ঐতিহ্যবাহী পিঠা, কিন্তু আমরা সেটা এখানে রাখার চেষ্টা করেছি কারণ এটা বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী পিঠা। ধন্যবাদ।